রাজ্যে পালা বদলের পর আমাদের প্রথম রোড ট্রিপ। রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে প্রকৃতিও যে এভাবে ভোলবদল করবে কে জানতো। তা না হলে মে মাসের শুরুর দিকে গরমের তো লেশ নেই, এত সুন্দর ওয়েদার সত্যি আনএক্সপেক্টেড। হ্যালো, কি খবর সবার? আমি ইন্দ্রাণী শুভেন্দুকে নিয়ে চলে এলাম আবার করতে শেয়ার বাগডোগরার কাছে ভুট্টা বাড়ির চা বাগানে একটা বিকেলের গল্প। যারা দীর্ঘদিন আমাদের রোড ট্রিপ দেখছেন তারা জানবেন রাস্তার ধারে হুটহাট করে এইভাবে দাঁড়িয়ে ছবি তোলা ভিডিও করা তেমনটা খুব একটা হয়ে ওঠে না, কারণ কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতেই এত রাত হয়ে যায়, তাই ইচ্ছে থাকলেও এসব আর হয়ে ওঠে না। কিন্তু সেদিন ভুট্টাবাড়ি পৌঁছালাম এমন একটা সময় যখন ঝলমল করছে আকাশে পড়ন্ত বিকেলের রোদ, আর সেই সঙ্গে দূর থেকে অতিথিরা জানাচ্ছে স্বাগতম। আজকে 6 মে 2026 রয়েছি এখন শিলিগুড়িতে হোটেল শাহি প্যালেস। এইটা যতবারই আসছি না আমি এটা খালি চমকে যাচ্ছি সেন্সার লাইটটা। এমনিতে অন্ধকার হয়ে যাচ্ছে আর যেহেতু সেন্সার মানুষ আসলেই জ্বলে উঠছে। এই হোটেলে আমরা আগেও ছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। হোটেলের সামনে এখানে পুরো সুন্দর হাইওয়েটা আপনারা দেখতে পাবেন। সামনের ভিউটা একবার দেখুন। এমন হাইওয়ের পাশের হোটেলে থাকতে আমার বেশ মন্দ লাগে না, একটা অন্যরকম ভাইব। বলো, সারাদিন গাড়ির শব্দ, মানে গাড়ি চলছে না। আর এটা আমাদের জন্য ইজি হয় আসলে, কলকাতা থেকে এসে একদম রাস্তার পাশেই থেকে এখান আমরা থেকেই এখান থেকে আবার বেরিয়ে সকালবেলা পড়ি। বেরিয়ে একদম পাহাড়ে চলে যাবো। ঠিক কথা। আর গাড়ি রয়েছে নিচে, এই যে নীলু। চলো যাওয়া যাক। চলো। এখন আমরা যাচ্ছি একটু মোমো খেতে। হোটেল শাহি প্যালেসের কন্ট্যাক্টটা আপনাদের দিয়ে দিলাম, কারোর যদি এই পথে আসার হয় আপনারা এই হোটেলে থাকতে পারেন, খুবই ভালো। আর হোটেল থেকে সামনের এই বাঁকটা ঘুরলেই বাঁ হাতে পড়বে বাগডোগরা এয়ারপোর্ট। এখান থেকে একটুখানি রাস্তা ড্রাইভ করার পর ডান হাতে একটা কার্ট পেয়ে যাবেন, সেখান থেকে আমরা গাড়ি ঘুরিয়ে নিয়েছিলাম। এটা আমাদের হোটেল থেকে খুবই কাছে, জাস্ট একটুখানি সামনে থেকে ইউ টার্ন নিয়ে এখানে এলাম। ইয়াশিস বেকারি অ্যান্ড ক্যাফে, এই যেটা। এর আগে জানুয়ারি মাসে যখন সিকিম গেছিলাম তখনও এইটা আমার চোখে পড়েনি, নতুনই হয়েছে সম্ভবত। এখানে না নন ভেজ কিছু পাওয়া যায় না, যারা ভেজের অপশন চাইছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন। আমরা এখানে দুটো ড্রিঙ্ক নিয়েছিলাম, এখানে মোমো ছিল না, ওই জন্য আবার একটুখানি ড্রাইভ করে যেতে হলো। মন তো বলছিল ঘরেই বসে থাকি আর বেরোবো না, কিন্তু তাও রাত্রিবেলা আর একবার বেরিয়ে ডিনারের জন্য সেই বহু প্রতীক্ষিত মোমো দুজনে মিলে খেয়ে পেট মাথা শান্ত করে আজকের মতো জানাচ্ছি টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি।